এবং প্রগতিশীল লালমনিরহাট গড়ার দীপ্ত বাসনা, সেই হলো তারুণ্যের ভাবনা। যুগে যুগে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যুগের পরিবর্তনের ধারায় সবচেয়ে বেশি অবদান রেখেছে তরুণরাই। বাংলাদেশের ইতিহাস ঘাটলেও তাই দেখা যায়। আমরা যদি 52 সালের কথা বলি, যখন আমাদের মাতৃভাষা হুমকির মুখে পড়ে গেল, তখন এই তরুণরাই প্রথম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষাকে কার্যকারী করল। সেই 52-এর ভাষা আন্দোলন এখনও আমরা মর্যাদার সঙ্গে উদযাপন করে থাকি। 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল পাকিস্তান সামরিক শাসনের বিরুদ্ধে, আইয়ুব শাহীর বিরুদ্ধে। তখনও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় কলেজের তরুণরাই এগিয়ে এসেছিল। তারপরে 71-এর মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে তরুণরাই এগিয়ে এসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল থেকে তারাই মুক্তিকামী মানুষের নেতৃত্ব দিয়েছিল এবং স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে। 71 পরে 90-তে আরেকটি আন্দোলন হয়েছিল এরশাদ স্বৈর শাসকের বিরুদ্ধে। তখন ওই ছাত্ররা, তরুণরাই এগিয়ে এসেছিল। তখন সেলিম, দেলোয়ার, ডক্টর মিলন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সর্বশেষ 24-এ গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মহানায়ক হিসাবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের তরুণ সমাজ। কারণ তরুণরা কোনো সময় অন্যায়, অবিচার, জুলুমকে মাথা পেতে নেয়নি। যুগে যুগে তারা বিদ্রোহ করেছে, বিপ্লব করেছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। শুধু সেই কারণে আমি বললাম যে আজকের অনুষ্ঠানটা আমার কাছে সবচেয়ে বেশি ব্যতিক্রম, আকর্ষণীয়। সমাজ গঠনের ক্ষেত্রে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তরুণরাই। কারণ তারুণ্যের ভাবনাটাই আমাদেরকে কাজে লাগাতে হবে। আমি তোমাদেরকে তুলি করে বলি, যেহেতু আমার দুটি সন্তান তোমাদের বয়সের সমান, তো আমি মনে করি এই তরুণ সমাজ অত্যন্ত স্মার্ট, বুদ্ধিদীপ্ত তারা। আমরা যে সমাজে ধীরে ধীরে বড় হয়েছিলাম সেটা ছিল অ্যানালগ, এখন হচ্ছে ডিজিটাল। আমরা অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত না, বুঝতে পারি না, জানতে পারি না, কিন্তু আমার ছেলেরা যা জানে আমি সেটা জানি না। এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। কারণ শিক্ষা যে কোনো মানুষের কাছ থেকে গ্রহণ করাটাই হলো একটি মানবিক চরিত্র। আমি যা বুঝি না আমার ছেলেদেরকে জিজ্ঞাসা করি, বাবা এটা কি? ওরা আমাকে বলে, বাবা এটা এই। তাহলেই বুঝি আমি যে তোমরা যেহেতু তাদের সমবয়সী, সে কারণে তোমরা অনেক জ্ঞানে সমৃদ্ধ। তোমরাও যে জ্ঞানে অনেক সমৃদ্ধ, অনেক স্মার্ট, অনেক বুদ্ধিদীপ্ত, সেটা আমার বুঝতে বাকি নেই। তাহলে সাহসের দিক থেকে, চেতনার দিক থেকে, দেশপ্রেমের দিক থেকে তরুণরা যেমন এগিয়ে থাকে, তেমনিভাবে তারা বুদ্ধির দিক থেকেও অনেক দূর এগিয়ে আছে। এ কারণেই তাদের ভাবনাটা আমাদের শুনতে হবে। জাতি গঠনে, রাষ্ট্র কাঠামো মেরামতের ক্ষেত্রে তোমাদের সুচিন্তিত মতামতটাই আমাদের আগামী দিনে একটি সুন্দর আলোকিত লালমনিরহাট গঠনে তোমাদের পরামর্শটা আমার জন্য খুবই জরুরি। তোমাদের নেতৃবৃন্দ যারা আমার সঙ্গে ইতিমধ্যে একাধিকবার দেখা করেছিল, তারা আমাকে আহ্বান জানিয়েছিল যে ধরনের একটি আলোচনায় আপনি থাকবেন কিনা। আমি সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছি যে আমাকে থাকতে হবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেছি। বিভিন্ন শ্রেণী পেশা, যার যার শ্রেণী, যার যার পেশা, তারা তাদের সমস্যার কথা বলেছে আমাকে। আমরা সেগুলো লিপিবদ্ধ করে রেখেছি। আমরা একটা বড় আঙ্গিকে সভা ডেকেছিলাম, যার নাম দিয়েছিলাম কেমন দেখতে চান লালমনিরহাট।
সেখানে অনেক প্রস্তাব এসেছে। তার মধ্যে 116টি প্রস্তাবকে আমরা ইতিমধ্যে লিপিবদ্ধ